أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। বাংলা তর্জমা হচ্ছে ইয়াসিন, শপথ প্রজ্ঞাময় কোরআনের। নিশ্চয়ই আপনি রসুলদের অন্তর্ভুক্ত, সরল পথের ওপর প্রতিষ্ঠিত। এ কোরআন প্রবল, পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহর কাছ থেকে নাজিলকৃত, যাতে আপনি সতর্ক করতে পারেন এমন এক জাতিকে যাদের পুরুষদেরকে সতর্ক করা হয়নি, সুতরাং তারা গাফেল। অবশ্যই তাদের অধিকাংশের ওপর সে বাণী অবধারিত হয়েছে, কাজেই তারা ঈমান আনবে না। নিশ্চয়ই আমি তাদের গলায় চিবুক পর্যন্ত বেরি পড়িয়েছি, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। আর আমি তাদের সামনে প্রাচীর ও পেছনে প্রাচীর স্থাপন করেছি, তারপর তাদের আবৃত করেছি, ফলে তারা দেখতে পায় না। আর আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের পক্ষে উভয় সমান, তারা ঈমান আনবে না। আপনি শুধু তাকেই সতর্ক করতে পারেন যে জিকির এর অনুসরণ করে এবং গায়েবের সাথে রহমানকে ভয় করে। অতএব তাকে আপনি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিন। নিশ্চয়ই আমি মৃতকে জীবিত করি এবং লিখে রাখি যা তারা আগে পাঠায় ও যা তারা পেছনে রেখে যায়, আর আমি প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি। আর তাদের কাছে বর্ণনা করুন এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত, যখন তাদের কাছে এসেছিল রসুলগণ। যখন আমি তাদের কাছে পাঠিয়েছিলাম দুজন রসুল, তখন তারা তাদের প্রতি মিথ্যা আরোপ করেছিল। তারপর আমি তাদেরকে শক্তিশালী করেছিলাম তৃতীয় একজন দ্বারা। তারপর তারা বলেছিল,
নিশ্চয়ই আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, রহমান তো কিছুই নাজিল করেননি, তোমরা শুধু মিথ্যাই বলছো। তারা বলল, আমাদের রব জানেন নিশ্চয়ই আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি, আর স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। তারা বলল, আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই পাথর আঘাতে হত্যা করব এবং অবশ্যই স্পর্শ করবে তোমাদের ওপর আমাদের পক্ষ হতে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা বলল, তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই আছে, এটা কি এজন্য যে তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে, বরং তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। আর নগর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলো, সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা রসুলদের অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং যারা সৎপথ প্রাপ্ত। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।